নাম্বার হলো পরিবারের কোনো বিষয়, সুখ দুঃখ আনন্দ বেদনা, কোনো বিষয়, কোনো অভিভাবক, তোমার এলাকার কোনো বন্ধুবান্ধব, স্কুলের কোনো বন্ধুবান্ধব কারোর সাথে কোনোদিন শেয়ার করবে। যেমন তোমার পরিবারে দুঃখ কষ্ট আছে, অনেকের মা নেই, অনেকের বাপ নেই, অনেকের সৎ মা আছে, হ্যাঁ, কোনো অথবা মা বাপ দুইজনেই আছে, তুমি বিভিন্ন অসুবিধায় আছো, মা বাপের সাথে তোমার একটা দ্বন্দ্ব আছে, ভুল বুঝাবুঝি আছে, হতে পারে। এটা বয়সের কারণে, মা বাপ যেটা অভিজ্ঞতার কারণে বুঝে যে আমার সন্তান ভুল করতে যাচ্ছে, তোমার বয়সের কারণে, অনভিজ্ঞতার কারণে সেটা তোমার মা বাবার বোঝাটাকে তুমি ভুল হিসেবে নিতে পারো, এটা হতে পারে। কিন্তু কোনোদিন এই বিষয়গুলো পারিবারিক কোনো বিষয় কোনোদিন কোনো মানুষের সাথে শেয়ার করে মনে থাকবে। পারিবারিক কোনো বিষয়, সুখ দুঃখ বেদনা আনন্দ, হ্যাঁ, কোনো ট্রাজেডির বিষয় কোনো অভিভাবকের সাথে, কোনো বন্ধু বান্ধবের সাথে, কোনো প্রতিবেশীর সাথে শেয়ার করবে। পারিবারিক ঝগড়াঝাটিও থাকতে পারবে, সেটা ওখানে তোমার এলাকার কোনো মানুষের কাছে গিয়ে বলবে না আমার আব্বু আম্মা এরকম, বা পরিবারে এরকম অশান্তি, আমার এগুলো কিছু ভালো লাগে না, এটা কোনোদিন কারোর সাথে শেয়ার করবে না। এটা এখান থেকে তারা সুযোগ নেবে, তোমার প্রতি দয়া দেখানো বান করে তোমার পরিবার সম্পর্কে আন্ডার এস্টিমেট করবে, খারাপ ধারণা পোষণ করবে, অথচ তারা তোমার কোনো লাভ করতে পারবে না। হ্যাঁ, এমন ব্যক্তি যিনি খুব বেশি বিশ্বস্ত, ভালো পরামর্শ দিতে পারে, এই জায়গায় তুমি কি করবে। যেমন এই ধরনের যদি সিচুয়েশনে তুমি পড়ো, তুমি কি করবা, এই ধরনের অবস্থায় পড়লে, পারিবারিক কোনো ট্রাজেডিতে পড়লে তুমি কি করবা। প্রথমে তুমি তোমার রবের দিকে ফিরে যাও, প্রচুর ইবাদত করো, নফল নামাজ করো, তাহাজ্জুদ নামাজ করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, এই বিপদ থেকে, এই অশান্তি থেকে তুমি কিভাবে বাঁচবে চিন্তা করতে থাকো। চিন্তা করতে করতে দোয়া উঠলে আল্লাহ তোমার ব্রেইনে একটা আইডিয়া দিয়ে দেবে। এটা একদিন পর হোক, 10 দিন পর হোক, 1 মাস পর হোক, তুমি একটা আইডিয়া পাবে আল্লাহর পক্ষ থেকে। তোমার চিন্তা এবং দোয়ার কারণে তোমাকে একটা পথ দেখিয়ে দেবে, একটা পথ বের করে দেবে, তোমার ব্রেনে একটা মেসেজ আসবে, তুমি সেভাবে চলবে। কিন্তু কোনো মানুষের সাথে কোনো দিন কোনো পারিবারিক বিষয় শেয়ার করা হবে, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ শেয়ার করবে সবথেকে বিশ্বস্ত, এমনকি সব শিক্ষকের সাথেও না। বন্ধু বান্ধব তো অনেক করে, বন্ধু বান্ধবদের সাথে মনে করো তুমি চেহারা কালো করে বসে আছে, বন্ধু একটা আসছে, বন্ধু চেহারা কালো কেন, কি সমস্যা, ও ভাই বলিও না আমার বাড়িতে বেশি অশান্তি, এই সমস্যা ওই সমস্যা, এই জাতীয় কোনো কথা কোনোদিন কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না। ক্লিয়ার? এইটা থেকে এটা যদি তুমি করতে পারো, তোমার ফিউচার সেফ হবে, তোমার ভবিষ্যৎ সংরক্ষিত হবে, কেউ তোমার থেকে সুযোগ নিতে পারবে না, তোমার পরিবার সম্পর্কে আন্ডার এস্টিমেট করতে পারবে না। একমাত্র বিশ্বস্ত শিক্ষকের ভিতরে সবচেয়ে বিশ্বস্ত, যিনি ভালো উপদেশ দিতে পারেন, ভালো পরামর্শ দিতে পারেন, ওনার সাথে মানে গুড অ্যাডভাইস যিনি দিতে পারেন। নাইলে সব সময় বন্ধুরা তোমাকে হার্মফুল অ্যাডভাইস দেবে, যেটা তোমার জীবনের জন্য। যেমন একজন বন্ধু, আজকে যেটা বসলাম, যে ঘটনার কারণে তোমাদের সেই কথা বলছি, বন্ধু বলছে এরকম ঘটনা পরিবারে হয় ভাই, আমার পরিবার একদম ভালো লাগে না, আমি বের হতে যাচ্ছি, তুমিও চলো, কোথাও চলে যাবে। এখন এই ছেলেটা চিন্তা করলো যে না, আমি বন্ধুকে শেয়ার করছি, বন্ধু বলছে না এই পরিবারে আমি টাকার বেশি কষ্ট দেয়। তখন এই মনে করছে যে এটা যেহেতু এখানে পড়ছে ছেলেটা, তার মাথায় আসছে যে আমার কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু এখান থেকে বাড়ি থেকে চলে যাওয়া, বন্ধু যে আমাকে পরামর্শ দিচ্ছে, এটা তার আবার পজিটিভলি নেই। সে চিন্তা করছে আমি মিজান স্যারের সাথে কথা বলতে যাব, অথচ সে এখান থেকে পরীক্ষা দিয়ে চলে গেছে। এই সময় আজকে মনের সময় আসছে, তো আমার সাথে কথা বলছে যে স্যার আসলে আমি কি ডিসিশন নিতে পারি। তাইলে তার বন্ধু তাকে কোথায় নিয়ে যাচ্ছিল, আর আমি যখন আলহামদুলিল্লাহ তাকে কিছু পরামর্শ দিলাম, তখন সে চিন্তা করলো যে স্যার আমি যদি এখানে না আসতাম, আমি খুব অশান্তিতে ভুগতাম, আমার জীবনটাও অনেক বিপদে পড়ে যেত, অনেক আমি সিরিয়াস কোনো অসুবিধায় পড়ে যেতাম, আল্লাহ আমাকে বাঁচে। তাইলে যে কোনো বিষয় পারিবারিক যে কারোর সাথে কোনোদিন শেয়ার। 2 নম্বর, কোনো বন্ধু যদি 2-3 জন বন্ধু মিলে তোমাকে বললো যে চলো
আজকে ওই জায়গায় যাই, তোমার কাজ আছে, তুমি যেতে চাচ্ছ না বা তোমার এটা খুব বেশি প্রয়োজন মনে করতেছো না, তারপরে দেখা যাচ্ছে তোমাকে বেশি চাপ দিচ্ছে, তোমাকে সিরিয়াস চাপ দিচ্ছে ওখানে যাওয়ার জন্য, তখন কোনোদিন ওই বন্ধুর সাথে বা ওই বন্ধুদের সাথে, এটা হোটেলে হতে পারে, কোনো পার্টিতে হতে পারে, কোথাও বেড়ানো হতে পারে, কোনোদিন সাথে যাবে না। কি বলবে, আমার আম্মু আমাকে ফোন করছে, আমাকে এখন চলে যেতে হবে, অথবা আমার আপু আমাকে নিষেধ করেছে এদিকে না যাবো, ভাই আমি যেতে পারবো না। এটা বলে খুব দ্রুত ওখান থেকে কেটে পড়বে কোনোভাবে। আর সবাই যাচ্ছে, তুমি গেলে অসুবিধা কি, হ্যাঁ এখানে এমন কি হবে যে, এই জাতীয় কথা বলে তোমাকে উদ্বুদ্ধ করতে চাইবে, বা তুমি যাবে না, কারণ এখানে কোনো কিছু আছে, নাহলে তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে, তোমাকে ব্ল্যাকমেল করতে পারে, বা এমন একটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, বা ড্রাগের কোনো একটা পরিবেশে নিয়ে যেতে পারে, বা এই এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেটা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য ঝুঁকি। ইভেন তোমাকে কিডন্যাপে তারা বন্ধু মিলে ওখানে ইয়ে করে রেখে তোমার আব্বু আম্মু থেকে টাকা আদায়, এরকমও হতে পারে। যেখানে জোর করবে মনে করবে এখানে কিন্তু আছে। কোনোদিন কোনো বন্ধু বান্ধবের জোর করে কোথাও নিয়ে যেতে চাইলে কৌশলে, কারণ তোমার সেফটি ইজ বেটার দেন এ লাইফ, ইউর সেফটি ইজ বেটার দেন এ লাইফ। তুমি যে বলছো আব্বু আমাকে চলে যেতে বলতে ফোন করছে, এটা একটা হয়তো লাইফ, বা তোমার জীবনের নিরাপত্তা তার চেয়ে গুরুত্বপূর্ণ। এরকম অসংখ্য ঘটনা আছে, বন্ধুরা রাতের 10টায় ফোন করছে, ভাই কিছু ভালো লাগতেছে না, আমরা 3জন বন্ধু এখানে আছি, তুমি একটু বের হো, কোনোদিন বের হবে না, কোনোদিন না। কাজ কাজ দেখাবে, ফাইট ব্যথা, ওষুধ ব্যথা, মা মা বাবা কোনো না কোনোভাবে কোনো একটা সমস্যা অসুবিধা শু করে তুমি যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পেরেছি? এরপরে 3 নম্বর, বন্ধু বান্ধবের সাথে জোর করে কেউ যদি কিছু খাওয়াইতে চায়, কোথাও বেড়াইতে গিয়ে অথবা কোথাও গিয়ে যদি কোনো কিছু জোর করে খাওয়াইতে চাই, কোনো দিন কারো কাছ থেকে কিছু খাবে না। বলবে আমার পেট ভরা আছে, আমার পেটে অসুস্থ, পেটে ডিস্টার্ব করতেছে, আজকে কয়েকদিন ধরে আমি খাবো না। এই যে আমরা তোমাদের, আমি প্রধান শিক্ষক, আমাদের স্যারেরা আমরা তোমাদের কাছ থেকে কিছু খাই না, দিতে চাইলেও নিই না। এই এখান থেকে তোমরা শিক্ষা নেবে তোমাদের অভিভাবকের বাড়ি গিয়ে, বা অথচ তোমরা আমাদের জন্য খুব বিশ্বস্ত, তোমরা কোনোদিন আমাদেরকে বুক কিছু করবে না, তোমাদের আব্বু আম্মুরা আমাদেরকে খুব বেশি ভালোবাসে, তারপরেও আমরা কারো বাড়িতে গিয়ে এগুলো করি না। গেলে 2-4 জন টিচার একসাথে গিয়ে দাওয়াতে দেয়, ইন্ডিভিজুয়ালি কারো বাড়িতে গিয়ে ভাত খাবো বা কিছু খাবো, এটা কোনোদিন করি না ইনশাআল্লাহ, আল্লাহর মেহেরবানি। এই পর্যন্ত আজকে 18-20 বছর এটা কোনোদিন করবে না। জোর করে কেউ কিছু খাওয়াইতে চাইলে খাবে না। অপরিচিত মানুষ থেকে বলি নাই, অপরিচিত মানুষকে প্রশ্নই আসে না কিছু খাওয়া। তোমার বন্ধুরা জোর করে যদি কিছু খাওয়াইতে চাই, তাহলে এখানে কিন্তু আছে, পেট ভরা বলে ওখান থেকে চলে আসবে। এরপরে 4 নাম্বার, নিজের স্বপ্নের কথা, নিজের প্ল্যানের কথা, নিজের ভবিষ্যতের কথা কোনোদিন কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, কথা মনে থাকবে। কারণ তারা জেলাসি করবে, তারা তোমাকে নিয়ে ইচ্ছা করবে, মনে মনে তোমার সাথে খুব বন্ধুত্ব দেখাবে, ভিতরে ভিতরে তোমার পেছনে রাখতে পারে, তোমার ক্ষতি কামনা করতে পারে। নিজের স্বপ্নের কথা, নিজের ভবিষ্যতের কথা, নিজের প্ল্যানের কথা কোনো প্রতিবেশীর সাথে শেয়ার করবে না। যেভাবে পরিবারের কোনো কথা কোনো প্রতিবেশীর সাথে শেয়ার করবে না, ঠিক তেমনি নিজের স্বপ্নের কথা কোনো বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ার করবে তোমার বিশ্বস্ত, যাকে দেখলে মনে হয় যে স্যার আমার জীবনের জন্য এইরকম, সুতরাং স্যারের সাথে পরামর্শ করলে আমি আরও একটু পথ দেখতে পাবো, আমার পথটা আরও বেশি মানে সুন্দর হবে, আমি ভালোভাবে এগিয়ে যেতে পারবো। ওই ধরনের স্যার ছাড়া অন্য কারোর সাথে কোনোদিন কোনো কিছু শেয়ার করবে না। ক্লিয়ার? নিজের পিতামাতার সাথে শেয়ার করবে স্বপ্নের বিষয়ে, এর বাইরে আর কারো কোনো বন্ধু বান্ধবের সাথে না। কারণ তারা তোমাকে এমন একটা কথা বলতে পারে, এইটা একটা স্বপ্ন হয়ে গেলি, এটা একটা কি হলো নাকি, তখন তোমার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, তখন তোমার মাইন্ড ডাউন হয়ে যেতে পারে, তুমি স্বপ্ন থেকে শিখতে করতে পারো। কথা বুঝাইতে পেরেছি আব্বু? এরপরে যেটা সবচেয়ে বেশি জরুরি, কেউ যদি তোমার পেছনে লাগে, কেউ তোমার পেছনে সমালোচনা করতেছে,
কেউ তোমার পেছনে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, তুমি কোনোদিন তার দিকে ফিরে যাবে না। শুধু তুমি তোমার বেস্ট এটা কাজ, এই ভালো কাজটাই তুমি করে যাবে। ক্লিয়ার? বন্ধুরা যদি তোমাকে এরকম কোনো খারাপ সমালোচনা করেছে অথবা খারাপ পথে ডেকেছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, একটা ছোট্ট ভিডিও করে রাখলে, তোমাকে এক জায়গায় নিয়ে ব্ল্যাকমেল করে একটা ছোট্ট ভিডিও করে রাখলে তোমার ভবিষ্যৎ শেষ। তাহলে তুমিও তো কোনো বন্ধুর সাথে এরকম করবে না, তোমার সাথেও কেউ এরকম করুক, এরকম পরিবেশ করতে দেবে না। কথা ক্লিয়ার? কোনো বন্ধুকে এরকম জোর করে কিছু খাওয়াইতেও চাইবে না, কোথাও নিয়ে যেতেও তুমি চাইবে না। কেউ তোমাকে চাইলে তুমি সেখানে যাবে। তাহলে তুমি তোমার কাছে আরেকজন যেমন নিরাপদ, তুমিও আরেকজনের কাছে সতর্ক। কোনোদিন জীবনে কোনো বন্ধুর সাথে এইরকম বাইরে যাবে না, মাগরিবের পরে বাড়ি থেকে বের হতে হবে, দরকার নেই। আমার বন্ধুরা রাখছে, আপু আমার বন্ধু অমুক আমার বাড়িতে নিয়মিত আসে, এই তোমার জন্য সবচেয়ে হার্মফুল, সে হবে তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। ক্লিয়ার? এরপরে যেটা লাস্টে বলছিলাম, কেউ যদি তোমার পেছনে লাগে, তোমার সাথে খারাপ মন্তব্য করে, তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি ভালো কাজটা করে যাবে, তার কল্যাণ করবে। সবসময় মনে রাখবে, বি কাইন্ড, বি হেল্পফুল, মানুষের প্রতি সদয় হইবে, দয়ালু হবে, মানুষের কল্যাণ কামনা করবে, বন্ধুদের উপকার করবে, তার কোনো বিপরীত হলে তার পাশে দাঁড়াবে, কিন্তু তার কাছে নিজেকে সমর্পণ করে দেবে। সে যাই বলে তাই করবে না, তাকে ঘনিষ্ঠ হিসেবে নেবে না। সম্পর্ক রাখবে সবার সাথে, কিন্তু ঘনিষ্ঠ হবে না। ঘনিষ্ঠ হতে হলে 15-20 বছর তার সম্পর্কে স্টাডি করে, তার সাথে একসাথে পড়ে, একসাথে নিচে থেকে, তারপরে তুমি বুঝতে পারবে সে কি রকম। এর আগে কেউ তোমাকে তোমার পাশে বসে, তার পাশে ছাড়া তোমার অন্যজনের পাশে বসলে ভালো লাগে না, হ্যাঁ, এই কাজগুলো কোনোদিন করবে না। যে আমার ওর পাশে বসতে হবে, ওর পাশে না বসলে আমার ভালো লাগে না, কেউ তোমাকে দেখে দেখে পাশে বসায়, এই কাজগুলো কোনোদিন করবে না। এত দ্রুত কারোর সাথে ঘনিষ্ঠ হবে না, এটা তোমার জন্য ক্ষতিকর। ভবিষ্যতে তোমার সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কথাগুলো এখন যা বলছি তুমি বলতে পারবো, কে কে বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলেন। ধন্যবাদ। যতটা মনে আছে। তো 1 নাম্বার কি বলছি? ভেরি গুড। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাউকে পরিবারের কোনো কথা বলবেন না। ক্লিয়ার? তারপরে এড়িয়ে যাওয়া, নাহলে ওইখানে নিয়ে তোমাকে বিপদে ফেলতে পারে, ব্ল্যাকমেইল করতে পারে, তোমার জীবনের হানি হওয়ার সম্ভাবনা আছে, তোমার অনেক বিষয় আছে। এই জন্য কোনোদিন কোনো বন্ধু বান্ধবের আহ্বানে সাড়া দিয়ে কোথাও ঘুরতে না যাওয়া, দূরে কোথাও না যাওয়া। তারপরে জোর করে কোনো